إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই আমরা জবান খুলে বিতাড়িত শয়তান হতে মহান রবের দরবারে পানাচ্ছি। দয়াময় করুণা দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। জবান খুলে বলেন, জবানটা দিয়েছেন কে? ওই আল্লাহ আজ আছে? একটু শক্তি কমে গেছে নাকি? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি যেমন ছিলেন তেমনই আছেন, ভবিষ্যতেও তেমনই রবেন। জোরে কণ্ঠে কিরা জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا آمنت بالله وقال الله سبحانه وتعالى في شأن حبيبه أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى علي জবান খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি একদিন তোমারি নাম
মসজিদ হবে এলান। জোরে কান ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের বাসামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া। সারা বাংলাদেশের ভিতরে আমাদের কুষ্টিয়া নিয়ে আমরা গর্ব করি। জোরে কান ঠিক কিনা? আচ্ছা, কুষ্টিয়ার একটা সুন্দর খাবারের নাম বলেন তো সবাই। তিলের খাজা খাইতে বড় ভারী মজা নাকি? আর একটা খাবার আছে, বলবো? দই, তামাক। কি খাবার? হ্যাঁ, কুষ্টিয়াবাসী যে কি পরিমাণ তামাক লাগায় কল্পনার ভাই। জোরে কান ঠিক কিনা? তামাক দিয়ে তো ওষুধ তৈরি হয় নাকি? হ্যাঁ, আচ্ছা, এই তামাক পার্টি কয়জন আছেন? হাত তোলেন তো। ওই একজন, সুবহানাল্লাহ। নাই, আচ্ছা যাক, মানে তৈরি করেন কিন্তু খান না নাকি? যাক, মাশাআল্লাহ। বটতলবাসী সব আপেল খায় নাকি? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই মাদক দ্রব্য লাগাইয়ে যদি মারা যান, ফেরেশতা কোন দলে ধরবে? হ্যাঁ, ইমাম সাহেব কোন দলে ধরবে? এই বাহিনী যারা মারা যাবে, আপনি কবেন যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি তামাক নাকি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমাদের কুষ্টিয়ার সব থেকে সুন্দর আমাদের ভাষা কি বলেন? জোরে কন। আমি অন্য জেলায় প্রোগ্রাম করতে গিয়েছি, বলে হুজুর আমাদের দেশের প্রফেসর আর আপনাদের দেশের আপনার কুষ্টিয়া জেলার রিক্সা চালক, এদের ভাষা সমান সমান। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাষা অত্যন্ত সুন্দর নাকি? যাই হোক, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার অন্তর্গত বর্তমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীকের উদ্যোগে দ্বিতীয়তম বাৎসরিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের আজকে যিনি আমার আগেই বক্তব্য দিলেন তাফসিরুল কোরআনুল কারীম মাহফিল থেকে, ইয়াসিন আরাফাত ভাই আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, কাছের মানুষ। আমি ভাইকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? আমাদের ভিতরে মহব্বত যখনই হবে, ভালোবাসা যখনই হবে, আল্লাহ তাআলার জন্য হওয়াটাই উত্তম এবং জরুরি। জোরে কান ঠিক কিনা? সুন্দর গঠনমূলক তাফসির আপনাদেরকে শোনাতেছিলেন। ভাইয়ের আগে আরো তাফসির শুনেছেন হযরত মাওলানা হযরত মোহাম্মদ হোসেন আহমেদ সিদ্দিকী, খতিব ভাদালিয়া হাট জামে মসজিদ। তার আগে তাফসির পেশ করেছেন হযরত মাওলানা মুক্তারুজ্জামান, ইমাম খতিব বট্টল নতুন পাড়া জামে মসজিদ। পরিচালনার দায়িত্বে আছেন শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল আল মামুন। আল্লাহ পাকের কাছে দোয়া করি এই প্রিয় মুখদেরকে এবং আপনাদেরকে যেন আপনাদের হায়াতের ভিতরে পরিপূর্ণ আল্লাহ তাআলা বারাকা দান করেন। সকলে বলা যাবে আমিন। আজকের প্রধান আকর্ষণ আছেন সুদূর নওগাঁ থেকে। আচ্ছা দেখেন আবার ষষ্ঠী যেন গায়ে। আচ্ছা যাই এমনি শিখন হুজুর আবার গায়ে। আচ্ছা যাক, নওগাঁ থেকে আজকের প্রধান মেহমান এসে গেছেন, অলরেডি আপনাদের এলাকাতে অবস্থান করতেছেন। হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ মেহেদী হাসান মেজবাহ সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাটাকে
যেন এলেমের ভিতরে এবং হায়াতের ভিতরে পরিপূর্ণ বারাকা দান করেন। আমরা সকলে বলি আমিন। কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনায় ঢুকতে চাচ্ছি, প্রবেশ করতে চাচ্ছি ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক ইনায়েত করেন, অল্প সময়, যেহেতু সময় বেশি না, মেহমান আছেন, আমি জাস্ট আপনাদের ওই যে দেখেন না বিরিয়ানির আগে পান্তা ভাত, আমি মনে করেন পান্তা ভাত চলে না, ঠেলে ঠেলে চালানো যায় যতক্ষণ, এরপরে বিরিয়ানি অপেক্ষা করছে, আপনারা শুধু খাবেন আর খাবেন। যার কণ্ঠ অতি চমৎকার, সুন্দর কণ্ঠে, সুরলা কণ্ঠে সুন্দর করে তাফসীর শোনান, আমাদের কুষ্টিয়া জেলার গর্ব মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠেই উনি ম্যাক্সিমাম আলোচনা করে থাকেন, আরও অনেক কণ্ঠের করতে পারেন। তবে কণ্ঠ যাই হোক, আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করে আমাদের নিজের জীবনটাকে আমলে পরিণত করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ, সকলে বলি আমিন। মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে শুকর আদায় করতেছি যে রব আমাদেরকে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন। বিগত দিনগুলোতেও দেখেছি তাফসীর মাহফিল দিতে হলে ভাই কত লোকের যে পা ধরা লাগছে, এই থানায় যান, ওখানে যান, অমুকের কাছে যান, অমুক নেতার কাছে যান, কত নেতা যে ধরা লাগছে। আল্লাহ ওই সমস্ত পরিবেশ থেকে আমাদেরকে অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন। এই জন্য কি রবের দরবারে একবার শুকরিয়া আদায় করা যায় না? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। না, এই বনে বাঘ আছে, আওয়াজ শুনে বোঝা গেছে এই বনে বাঘ আছে। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি, বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল বাশার সৈয়দুল কাওনাইন, পথহারা মানুষের একমাত্র পথের দিশারি। শুধু তাই নয়, নারীর অধিকার প্রতিষ্ঠা একমাত্র নির্ভীক সৈনিক সৈয়দুল কাওনাইন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাইয়েরা, এই যুবকগুলি এই যে আপনাদের সহযোগিতা নিয়ে এই কোরআনুল কারীমের মাহফিল, এই প্যান্ডেল সাজিয়েছেন, এত সুন্দর পরিবেশ সাজিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমি যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তোমরা যেমনটি করেন 5 আগস্টে রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছ, তোমরা যেমন করে কোরআনের মাহফিল, ভালো ভালো কাজে অংশগ্রহণ করতেছ, সামনের সময়েতে যদি এই কোরআনকে পার্লামেন্টে নেওয়া হতে পারে, নেওয়া হওয়ার সময় যদি বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিতে হয়, দিতে হবে, যেরকম ঠিক না, এতে কোনো দ্বিমত থাকা যাবে না। আমরা সব দেখেছি, এবার শুধু একটা জিনিসই দেখতে চাই, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে, যেরকম ঠিক না, আগামীর পার্লামেন্ট, আগামীর সংসদ কোরআন সুন্নাহ দিয়ে চলবে, যেরকম ঠিক না। এতে কোনো মুসলমানের দ্বিমত থাকা জায়েজ যাবে যাবে? যারা দ্বিমত পোষণ করবে বুঝতে হবে ওরা ওই দলের লোক। আসুন সরাসরি আলোচনায় প্রবেশ করি। ও কুষ্টিয়াবাসীরা, পর্দার আড়ালের মায়েরা, একটুখানি কান খুলে শুনে নেন। এই কোরআনের মাহফিলে আসতে যে বসেছেন, ধুলির আসনে বসেছেন, এই যে রাত্রে যাপন করতেছেন, এতে লাভটা কি একটুখানি শুনে নেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে যত সেমিনার, সিম্পোডিয়াম, যত অনুষ্ঠান আছে না কেন, কোরআনুল কারীমের মতো এত মর্যাদা সম্পন্ন অনুষ্ঠান তামাম পৃথিবীর বুকে আর একটাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বান্দা বান্দি যতক্ষণ বসবেন, যতক্ষণ কোরআনুল কারীমের তাফসীর শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে বান্দা বান্দির আমলনামায় নেকি লিখে দেবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুষ্টিয়াবাসী একটু কান খাড়া করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলতেছে শুনেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 204 নম্বর আয়াতের একেবারে শেষ নম্বর রুকুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়া মানে এবং ইজা মানে যখন কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, ফাস্তামিউ লাহু, যারা মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আনসিতু, এবং চুপ থাকবে যারা কোরআনুল কারীমের মাহফিল মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে, আমার আল্লাহর ওয়াদা লাআল্লাকুম তুরহামুন। যতক্ষণ বান্দা বান্দি মনোযোগ দিয়ে শুনবে, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঝরে রহমত বর্ষণ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনফালের ভিতরে 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে 1 নম্বর রুকুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন তো তারা, প্রকৃতপক্ষে মুমিন তো তারা, আল্লাযীনা যারা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের কথা যখন মুমিন বান্দা বান্দিকে শোনানো হয়, তারপরে কি হয়, ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন হবে কোরআনের আয়াত শোনার পরে, আল্লাহর কথা শোনার পরে, আল্লাহর জিকিরের কথা শোনার পরে মুমিন যারা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা হালকা হালকা কাঁপতে থাকবে, ঝাঁকুনি দিতে থাকবে, শরীরটা লংগড়া হালকা হালকা ঝাঁকুনি দিতে থাকবে। শুধু তাই নয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিন বান্দা বান্দির সম্মুখে যখন আয়াতে কারিমা তেলাওয়াত করে করে শোনানো হবে, তাদের অন্তরটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অনুগ্রহে মুমিন বান্দা বান্দির ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেতে থাকবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। 5 তারিখের পরে কোন জালিমের ভয় আমাদের অন্তরের ভিতরে কি আছে ভাই? আছে? যদি না থেকে থাকে, আকাশ বাতাস প্রকম্পিত করে, সামিয়ানা ভেদ করে, আর সেদিন পর্যন্ত তাকবীরের ধ্বনি পৌঁছাই দিতে হবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে বহুত জ্বালিয়েছেন, এবার সংসদে জ্বালেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। অনেক যুবক আছে, গতকালকে দেখলাম 14 ফেব্রুয়ারি কি দিবস জানেন আপনারা? এবার যুবকের একটু ধলাই দিয়ে আমি আসেন। গতকালকে দেখছিলাম একটা ভিডিও, যে একটা মেয়ে একটা ছেলের মাথার উপরে, এই কোলের উপরে, এই হাঁটুর উপরে মাথা দিয়ে, ওরা তো মনে হয় পার্কে বসে তসবির দানা টেপে নাকি ভাই? হ্যাঁ, কাজেই এই যুবক আর যুবতী ওরা যে কি মহব্বত পাইছে, হারাম কাজে আমাদের সন্তানগুলা, আমাদের যুবকগুলা আজকে উদ্বুদ্ধ হচ্ছে। জোরে কান ঠিক কিনা? তবে বটতলার যুবকগুলা না, বটতলের যুবকের ভিতরে দেখলাম যে আলাদা একটা স্পিরিট আছে। এরা তা না হলে কোরআনের মাহফিল না দিয়ে যাত্রার প্যান্ডেল দিত। জোরে কান ঠিক কিনা? আমাকে একজন যুবক বলল, হুজুর হাজারো বাধা অপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিল, আসেন আজ কি সবাই একটু ধুলাই দিয়ে নি। আবার ভাইবেন না হুজুর আমাদের ধুলাই দেবেন, আপনারা তো আমাদের সাথেই, আজকে সবার হবে অল্প অল্প করি। ধরে কারণ ঠিক কিনা? এই ধুলাই না দিলে আর হচ্ছে না। সারা জীবন, আজকে 51 বছর দেশ স্বাধীন হয়েছে, ওয়াজ করেই যাচ্ছে আলেমরা, কোনো পরিবর্তন আছে? মসজিদের জুতা চোরে আজও বন্ধ হইল না। জোরে কারণ ঠিক কিনা? এই জন্য ওয়াজ করে আর পরিবর্তন করা সম্ভব না। আমরা আগামীর বাংলাদেশ
কোরআনের বাংলাদেশ। এই কোরআনকে পার্লামেন্টে নিলে একেবারে সংসদ থেকে শুরু করে রিক্সা চালক পর্যন্ত ন্যায় বিচার পাবে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের শান্তি পাবে না, পাবে না, পাবে না। জোরে কোন ঠিক কিনা? তাই আসুন ওইদিকে লক্ষ্য না করি, আমাদের যুবকগুলা অত্যন্ত দারুণ দুর্দান্ত একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার এই যুবক ভাইদেরকে অলিদের মতো, আমার এই যুবক ভাইদেরকে ওমরের মতো, আলীর মতো, হামজার মতো কবুল করে নাও। জোরে বলা যাবে না আমিন? এই যুবকদের পাশে আমরা সর্ব সময় থাকবো, তাহলে দেখবেন এই যুবকগুলা কখনোই বিপথে যে পা বাড়াবে না, নিজের জীবনটাকে ধ্বংস করবে না। জোরে কোন ঠিক কিনা? আজকে পিতামাতার অবহেলার কারণে এই ছেলে নামাজে যায় না, ক্যাসিনিও ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, জোয়ার আসরে নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত থাকে। জোরে কোন ঠিক কিনা? পিতা যদি বলতো, বাবা মুসলমান আজান হয়েছে, চলো নামাজে যেতে হবে, একদিন দুই দিন নামাজে যাবা না, ভাত বন্ধ, তারপরেও নামাজে যাবা না, বাড়িতে থাকতে পারবা না। আমরা কতজন এমন ভূমিকা পালন করেছি বলেন? তাহলে ওই সন্তান আমি মারা গেলি কবরের পাশে যাই কিভাবে দোয়া করবে বলেন? ও যুবক, তোমাকে উদাত্ত আহ্বান জানাই, শুনে নাও, শুনে নাও। আল্লাহ পাকের কোরআনের কাছে এসে নিজের জীবনটাকে সুপর্দ করে দাও, তওবা করে ফিরে আসো, কোরআনের ছায়া তলে এসে নিজের জীবনটাকে আরামে নিয়ে নাও। জোরে কোন ঠিক না? যুবক, তোমার মতো কত যুবক এই হাতেই আমরা দাফন করে দিয়েছি। একটুখানি লক্ষ্য করে শুনুন, যুবকটা রোড অ্যাক্সিডেন্ট করার কারণে মারা গিয়েছে, বাড়িতে লাশটা রাখা হয়েছে, দুইটা বোন কোনো মতে লাশের খাটিয়া বাড়ির বাইরে বাইর করতে দেয় না, চাকরি করে চেপে ধরেছে, হাউমাউ করে কান্না করতেছে, এত ভালোবাসে, অত ভালোবাসে, কিন্তু দেখা গেল ওই যুবকের সাথে কবরে কেউ যায় না। জোরে কোন ঠিক না? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, কেউ যাবে না, কিছু যাবে না সাথে, শুধু যাবে কোরআন আর আপনার নেক আমল। জোরে কোন ঠিক কিনা? সেই কোরআনের মাহফিলে এখনো যারা আসতে পারে নাই, ও যুবক তোমাকে বলতে চাই, তুমি কোন শয়তানের ধোঁকার পেছনে তুমি দৌড়াচ্ছ? তুমি কি ভাবো না তোমার মতো কত যুবক এই কবরের বাসিন্দা হয়ে গেছে? জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই তাফসীর মাহফিলের গত বছর করতে যে বাধা প্রদান করেছিল, আমাদেরকে এক শ্রেণীর জালেমরা বলেছিল এই আলেমরাই দেশটা খালো, আলেমদেরকে এই দেশে রাখা যাবে না, দেশ থেকে বাহির করে দেওয়া লাগবে। দেখেন একটুখানি মিলাইয়া দেখেন, এরা কারা আর ওই জামানায় আল্লাহর নবীর সম্মুখে ওরা কারা? একটুখানি মিলাইয়া নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতেছেন, কাফিররা এসে বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না আয-যালিমিন। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়ে দিয়েছেন ওই কাফেরেরা আল্লাহ রাসূলকে কি বলতে, একটুখানি মিলাইয়া নেন। ওয়া মানে এবং ক্বালাল্লাযীনা কাফারু মানে কাফেররা বলতো, লিরুসুলিহিম আমার রাসূলকে বলতো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা এই দেশে তোমাকে থাকতে দেব না, এই দেশ থেকে তোমাকে বের করে দেব, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা অতঃপর যোগ দাও এসে আমাদের দলে, যদি যোগ না দাও এই দেশ থেকে তোমাকে বের করে দেব, থাকতেই দিব না। আল্লাহর নবীজির মনটা খারাপ, হঠাৎ করে এক টান দিয়ে জিবরাইল এসে বলে, হুজুর মন খারাপ করার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেমদের সম্মুখে কি নাজিল করেছে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন।
মন খারাপ করেন না, ওই জালেমদেরকে আল্লাহ ধ্বংস করবেই। কথা কার? আরো জোরে কোন কথা কার? ওই আল্লাহ আজ আছে না? যুগে যুগে যত জালেমরা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নজিরবিহীন করে পৃথিবীর সম্মুখে তাদেরকে রেখে দিয়েছেন। ফিরাউন এসেছিল, নমরুদ এসেছিল, হামান এসেছিল, ওলীদ ইবনে মুগীরা এসেছিল, আবু সুফিয়ান এসেছিল, সর্বোপরি আমাদের দেশে জালেমা এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে নিদর্শন হিসেবে দৃষ্টান্ত শাস্তি দিয়ে ওই জালেমদেরকে পৃথিবীর ইতিহাসে রেখে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? ওরা আমাদেরকে দেখা হলে বলতো রাজাকার রাজাকার রাজাকার, খেলার দিন শেষ। জোরে কোন ঠিক কিনা? আর ওই ডায়লগ চলছে, চলবে, চলতে দেওয়া যাবে? কত আলেমদেরকে দেখেন তো নির্যাতন করছে। আমাদের মুফতি আমির হামজা ভাই, শুনলে কলিজাটা ফেটে যায়। তাকে মাটির গভীরে নিয়ে কত নির্যাতন নাই চালাইছে। কি দোষটা ছিল আমাদের? আমরা কি কারো জমি দখল করেছি? কারো ঘর দখল করেছি? কারো ক্ষমতা দখল করেছি? আমরা এইভাবে দেখাতে পারবেন না। আমরা শুধু এই কোরআনের বাণী মানুষদের কাছে পৌঁছাইয়ে দিই, যার কারণে ওরা সহ্য করতে পারে না। জোরে গান ঠিক কিনা? এখানে আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা কোরআনের হক কথাগুলো সহ্য করতে পারে না। দেখবেন কোরআনের হক কথা যখন শুনবে তাদের বুকের ভিতরে কামড় শুরু করে দেয়, ওরা বেশিক্ষণ থাকতে পারবে না, ওঠা আরম্ভ করবে। আজকে ওই জালেমেরা কোথায় গেল? কোথায় গেল তাদের ক্ষমতা? কোথায় গেল তাদের ঘর বাড়ি? জোরে কোন ঠিক কিনা? তাই তো বলি বেশি বেড়ো না, বেশি বাড়লে কিন্তু আমার আল্লাহ ছাড় দেয় না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি। আবার ভাইবেন না হুজুর দলের গীপত গাতে আইছেন। আমরা কোন দলের গীপত গাই না। আমি আওয়ামী লীগের পক্ষে বলি না, বিএনপির পক্ষে বলি না, জামাতের পক্ষে বলি না। আমি দালালি করি কোরআনের দালাল। জোরে কোন ঠিক কিনা? কোন দলের দালালি করতে আসি নাই, একমাত্র আল্লাহর কোরআনের দালালি করতে এসেছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যুগে যুগে যারা জানেন, যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দুনিয়াতে দিয়েছেন। আখিরাতে মনে হয় দেবে না? দেবে। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। আস্তে কোন ঠিক কিনা? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভেঙ্গে গেছে খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা আর তো চলে না। জোরে কোন ঠিক কিনা? সব খুনিদের বিচার বাবু হবে আনা আনা। খুনিদের বিচার হচ্ছে না? ডেভিড হান্ট নাম শুনেছেন? ধরছে আর এখন ভেতরে হান ধরছে। এখন দেখেন খালি কুচ হচ্ছে। এখন কুচিসকা, এখন কুতিসকা। জোরে কোন ঠিক না? ওরা ভাবছিলাম না বিচার মনে হবে না, দাঁড়া কেবল শুরু করেছে, একটু দাঁড়া তারপরে বুঝবি জ্বালা। জোরে কোন ঠিক না? সব খুনিদের বিচার বাবু হবে আনা আনা, তোমার বিচার হবে বাবু পুরো 16 আনা। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে কোন কথা ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমরা জালেমদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারি নাই, তাই তো বারে বারে আমরা জালেমদের হাতে ক্ষমতা দিই। জোরে কোন ঠিক না? ও বর্তমানবাসীর মানুষগুলা একটুখানি লক্ষ্য করে শুনুন, এই জালেমরা কারা? ওই জামানায়ও ছিল, ভবিষ্যতেও আছে, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে কোন ঠিক কিনা? আরো আসতে কোন ঠিক কিনা? আল্লাহর নবী দিন কোরআনুল কারীমের দাওয়াত দিতেছেন একেবারে ওপেনে। একজন কাফের এসে বলল, মুহাম্মদ থামো। আল্লাহর নবীকে থামাইয়ে দিয়ে বলল, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি
الذكر إنك لمجنون সূরা হিজর 14 নম্বর পড়ুন 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে ওই ব্যক্তিটি কি বলল আমার রাসূলকে ওয়া মানে এবং কদু মানে বলতো ইয়া আইয়ুহাল্লাযী মানে ও হে লোক আমার রাসূলকে ওই ব্যক্তি বলল ওই হে লোক নুজিলা আলাইহি যিকর তুমি যে দাবি করো তোমার প্রতি কোরআন নাজিল হয় লোকজন শোনো এই মুহাম্মদ হলো আস্ত একটা পাগল আস্তে বলেন নাউযুবিল্লাহ আচ্ছা বলেন তো আমার রাসূল পাগল ছিল নাকি এই পাগল ছিল তাহলে পাগল বলল কেন আমার রাসূলের একটাই অপরাধ কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করত মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাতো জাহান্নামের পথ থেকে মানুষগুলোকে জান্নাতের পথ দেখাতো যার কারণে কাফের বেঈমানেরা সহ্য করতে পারতো না আমার রাসূলকে পাগল বলতো জাদুকর বলতো জোরে কোন ঠিক না বর্তমান জামানায় বলে না বলে তাহলে এরা কারা আর ওরা কারা একটু মিলাই এনে আসেন আল্লাহ নবীর মনটা খারাপ চুপ করে দাঁড়ায় আছে একটুখানি খেয়াল করেন মনোযোগ দেন এদিকে একটুখানি দেখেন আমার আপনার সাথে যদি মিলে যায় তাহলে আমিও আপনিও এই দলের অন্তর্ভুক্ত হয়ে যাব জোরে কোন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা একটুখানি লক্ষ্য করে শুনুন আল্লাহ নবী মনটা খারাপ করে দাঁড়ায় আছেন হঠাৎ করে জিব্রাইল এক টান দিয়ে বলে হুজুর মন খারাপ করার দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে শুনুন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় 1 এবং 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাইয়া দিলেন নুন ও রাসূল আপনি মন খারাপ করেন না আল্লাহ তাআলা নুনের কসম খেয়েছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কলমের কসম খেয়েছেন যে কলম দিয়ে আগে লিখেছে এবং পরবর্তীতে লিখবে তার কসম মা আনতা ওয়া রাসূল রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ রাসূল বলল জিব্রাইল পাগল না আল্লাহ বলল বুঝলাম কিন্তু রাস্তায় বেরোলি ওরা ওরকম করে কে ওরা ডিস্টার্ব করে কে একটু আল্লাহ তাআলার কাছ থেকে একটু যাইতে শুনি আসো তো বলবো ভাইয়েরা বলবো শুনবেন তো ইনশাআল্লাহ বিরক্ত হচ্ছেন নাকি হ্যাঁ এক টান দিয়ে জিবরাইল নাজিল আল্লাহ তাআলার কাছ থেকে ঘুরে এসে বলল হুজুর মন খারাপ করার দরকার নাই টেনশন করার দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির সম্পর্কে কি বলতেছে শুনুন হাম্মাজিম মাশাইম বিনামির মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিম বা'দা যালিকা জানিম 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা কলামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি যে আপনাকে পাগল বলেছে হুজুর মন খারাপ করার দরকার নাই এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা গোপন দোষের কথা উন্মুক্ত করে দিয়েছে জোরে কোন কয়টা আরো জোরে জোর হলো না এই 7টা দোষের কথা বলবো ইনশাআল্লাহ 7টা দোষ দেখেন তো আমাদের সাথে মেলে নাকি 1 নম্বর পয়েন্ট হুজুর আপনাকে যে ব্যক্তি পাগল বলেছে এই ব্যক্তির 1 নম্বর দোষ এই ব্যক্তি মানুষের পেছনে পেছনে আজে বাজে কথা বলে বেড়ায় নিন্দা কথা বলে বেড়ায় মিথ্যা কথা বলে বেড়ায় আমাদের সমাজে এমন লোক আছে চায়ের দোকানে বলে ওই হুজুর কি জানি হুজুরের থেকে আমি বড় জানি জানেন একটা সূরা আবার ফতোয়া দেয় বলে পুরা জোরে কোন ঠিক কি এরা মুক্তি আমাদের সমাজে চায়ের দোকানে আছে না নাই জোরে কোন আছে না নাই কি যে পেছনে লাগে কি যে মজা লাগে হুজুরিগের পেছনে লাগতি নাকি ভাই হ্যাঁ দেখবেন মসজিদে যাই ইমাম মসজিদের পেছনে যে কি লাগা লাগে ভাই একটু যদি ধুলা পড়ে থাকে আর ওই ধুলা করে কারা আমরাই তো ধুলা করি জোরে কোন ঠিক না মসজিদ শুধু ইমাম মসজিদ পরিষ্কার করবে না আমাদেরও দায়িত্ব কিন্তু আমরা ইমাম মসজিদ হুজুরদের পেছনে একটু সুযোগ পালি
আর ছাড় দিতে চাই চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুক, সকলে বলি আমিন। দেখেন আলেমদের পেছনে লেগে কপালটা পড়ে গেল। এক নম্বর দোষ, এই ব্যক্তি মানুষের পেছনে পেছনে নিন্দা করে বেড়ায়। 2 নম্বর দোষ, ভালো ভালো কাজে বাধা প্রদান করে। 3 নম্বর দোষ, সীমা লঙ্ঘন করে। 4 নম্বর দোষ, খুব দুষ্টু প্রকৃতি। 5 নম্বর দোষ, এই ব্যক্তি চগলখড়ি করে। কি করে? জোরে কান, চগলখড়ি করে। 6 নম্বর দোষের কথা এবছরে থাক, আগামী বছর যদি দাওয়াত দেন তাহলে বলবো, নাকি বলবো? মজা করলাম। 6 নম্বরের দোষের কথা শুনে যান। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর এই ব্যক্তি যে আপনাকে পাগল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর দোষের কথা উন্মুক্ত করে দিয়েছেন। এই ব্যক্তি যে আপনাকে পাগল বলেছে, 6 নম্বর দোষ হলো এই ব্যক্তি যার সন্তান 2 নম্বর মা। তাহলে আলেমদেরকে যারা গালি দিবে, নবীদেরকে যারা গালি দিবে, ভাইরা বুঝতে হবে ওরা ওই কাতারের লোক। জোরে গান ঠিক না? এবার যে ব্যক্তিকে এই কথা বললো যে তুমি জারুর সন্তান 2 নম্বর মাল, ও কিন্তু দাঁড়ায়, জিবরাইল দাঁড়ায়, ওই ব্যক্তি দাঁড়ায়, হুজুর দাঁড়ায়। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যে 5টা দোষের কথা বলেছো, এই 5টা দোষ আমার ভিতরে আছে, কিন্তু আমি যে 2 নম্বর মাল তুমি বুঝলে কি করি? আচ্ছা বলেন তো, বিড়ি খোররা যদি আসি পাশে দাঁড়ায়, এই গন্ধ শুনি বোঝা যায় না? ঠোঁট বাগে তাকাই বোঝা যায় না যে বিড়ি খায়? বোঝা যায়? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওলে 7 নম্বর দোষের কথা শুনে নাও, তোমার মায়ের কাছে যাও, তোমার মা জানে তোমার জন্ম কিভাবে হয়েছে। ওলীদ ইবনে মুগীরা নাঙ্গা তরবারি খাপ থেকে বাইর করে দৌড় আরম্ভ করেছে। এক দৌড়ে মায়ের গৃহের সম্মুখে হাজির। মাকে ডাক দিয়ে বলে, মা এমন একটা দরবার থেকে আসলাম মা, যেই মুহাম্মদ তামাম জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, এমন একটা দরবার থেকে আসলাম, মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। চেহারাটা এত সুন্দর। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন অমাবস্যার রাত্রে ঘরের বাইরে দাঁড়াই আছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর থেকে নিজ গৃহ থেকে বাহির হলেন। আমি রাসূলের চেহারার দিকে একবার তাকালাম, আবার আকাশের চাঁদের দিকে একবার তাকালাম, আবার রাসূলের চেহারার দিকে একবার তাকালাম। আমার কাছে মনে হলো আকাশের চাঁদের থেকে আমার রাসূলের চেহারা হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের আদর্শ মানতে আমাদের ভালো লাগে না? জোরে কান ঠিক কিনা? মানব রচিত তন্ত্র মন্ত্র পেছনে আমরা ছুটে আমাদের নিজের জীবনটাকে ধ্বংসের পথে আগাই দিতেছি। আস্তে কান ঠিক কিনা? ওটা ভালো লাগে, কারণ ওখানে গেলে বিড়ি পাওয়া যায়, চা পাওয়া যায়, লাঠি বিস্কিট মুখের ভিতরে গিলা যায়। জোরে কান ঠিক কিনা? আর এখানে আসলে নবীর সুন্নত মানা লাগে, ময়দানে কোরআন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, নামাজ পড়া লাগে। জোরে কান ঠিক কিনা? জান্নাত কি মামুর বাড়ির মোয়া যে চা পালাম আর এক কসমস করে খাই ফেললাম? প্রকৃত মুসলমান না হয়ে যদি কবরে ঢোকেন, আমাদের কপালে কিন্তু দুঃখ আছে। জোরে কান ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ওলীদ বলে, মাগো আল্লাহ নবীর গৃহ থেকে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথাটা বললো, কারণটা কি? আমাকে যার সন্তান বললো 2 নম্বর মাল বললো, কারণটাকে একটু কি বলা যায়? ওলীদের মা বলে, বাবা ওলীদ, ও বাবা মুহাম্মদ তো তামাম জীবনে কখনো মিছা কথা বলে নাই, ও যে তোমাকে 2 নম্বর মাল বলেছে, আসলে ও তুমি 2 নম্বর মাল। ওলীদ ইবনে মুগীরা বলে, কেমন কি? কিভাবে কেমন কি? ওলীদের মা বলে, বাবা ওলীদ, তোমার বাবার অনেক টাকা পয়সা, ধন সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ি, অনেক টাকা পয়সার মালিক ছিল, কিন্তু সন্তান জন্মগ্রহণ করাবে এরকম সক্ষমতা তোমার বাবার ছিল না। সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিল। এই সুযোগে আমাদের বাড়ির রাখালের সাথে যে আকাম করেছিলাম, ওই আকামের ফসল তুমি 14 ফেব্রুয়ারি ও যুবক যুবতী অ্যাক্সিডেন্ট করেছ। জ্বালাটা বুঝবা মরার পরে। অনেক যুবক মনে কাছে, হুজুর এবার মনে হয় আমাদের পক্ষে বলবে। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি,
যাদের ঘরে প্রাক্তন যুবক আছে, যুবতী আছে, মেয়ে আছে, ছেলে আছে, দ্রুত বিবাহের ব্যবস্থা করেন, নতুবা যত অ্যাক্সিডেন্ট করবে ফিলাক্সি লোড হয়ে আপনার আমল নামায় যোগ হবে। মনে করছেন যে ছেলে তো গেছে, যাক আল্লাহ রাস্তায় ছেড়ে দিছি, যাক, দেখভাল করবেন না, খোঁজ খবর নেবেন না, কোরআনের পথে চলাবেন না, ও যা করবে ওটা ফিলাক্সি লোড হয়ে আপনি কবরে বসে বসেও পাবেন, জীবিত থাকতেও পাবেন। জোরে কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা, ওলিদের মাথা গরম। যারুর সন্তান বললে কি আর মাথা কারো ঠিক থাকে বলে? ওলিদের মাথা গরম। এবার ওরা 4-5 জন মিলেন, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল মিলে ওরা মিটিং করে, মিছিল করে, মুহাম্মদের বিরুদ্ধে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, বলবো নাকি কি করা যায়? আবু জেহেল বলে, ও ওলীদ, তুমি তো খুব চমৎকার কথা বলতে পারো, সুন্দর কথা বলতে পারো, তুমি আজকে রাত্রে মুহাম্মদের ঘরে ঢুকবা, মুহাম্মদের ঘরে ঢুকে এমন গামদাম ফেসাদ করবা যাতে করে মুহাম্মদ আগামী কালকে কোরআনের দাওয়াত দিতে না পারে, মানুষগুলা কালেমা পড়ে আল্লাহর গোলাম না হতে পারে। জোরে বলুন তো হেদায়েতের মালিক কে? ওরা বিগত দিনে চেষ্টা করেছিল এই কোরআনকে বাংলার জমিন থেকে, এই বাংলার ভূখণ্ড থেকে মুছে দিতে, কিন্তু পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে বিদায় দান করেছে। আমার বিশ্বাস এখন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই কোরআনের হেদায়েত ঢুকে যাবে। জোরে কোন ঠিক কিনা? এবার গভীর রজনীতে ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার মানুষ যখন সব ঘুমাইয়া গিয়েছে, আল্লাহর নবীদের গৃহের সম্মুখে হাজির হয়ে গেলেন 4 জন নেতা। ওলীদকে বলল, তুমি যাও, আমরা বাইরে অপেক্ষা করি, তারপরে কি হয় জানাও। ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীদের গৃহের সম্মুখে যে নক করলেন, সাথে সাথে আল্লাহর নবীদের গৃহটা খুলে দিলেন, দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে এত রাত্রে, কে গো তুমি, কে গো তুমি, এত রাত্রে কেন এসেছো, কে তুমি? ওলীদ ইবনে মুগীরা বলে, ও মুহাম্মদ, আমি ওলীদ। আমি কে? জোরে কর। ও টনি অন্যরকম, আমি ওলীদ, টনি অন্যরকম। দেখবেন রাস্তাঘাটে যখন ডাকাতের কবলে পড়েন, দেখেন না ডাকাত এসে বলে যে মামু টাকা যা আছে দিদা, এমন বলে নাকি? এই টাকা যা আছে বাইর কর, না সানডে মানডে ক্লোজ করে দেবো। জোরে কান ঠিক কিনা? ও টনি থাকে অন্যরকম, ও গ্যাম জাম করবে, ফ্যাসাদ করবে, বলে না, ও টনি অন্যরকম। মানে আগের থেকে রাগার নিত যে মোহাম্মদের সাথে গ্যাম জাম করবো, কারণ রাগি কথা না বলে তো গ্যাম জাম করে না। কি করতে এসেছ? তোমার সাথে আমার বোঝাপড়া আছে, তুমি যে আমাকে গতকালকে যারুর সন্তান বলেছো, তোমার সাথে একটু বোঝাপড়া আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওলীদ, 10 মিনিট ঘরের ভিতরে বসে থাকো, 10 মিনিট পরে আমি তোমার সাথে কথা বলবো। ওলীদ ইবনে মুগীরা ওই কাফেরকে আল্লাহ নবী তার ঘরের ভিতরে বসায়া আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। 10 মিনিট যখন কোরআন তেলাওয়াত শুরু হলো, আল্লাহ নবীদের কোরআন তেলাওয়াত শুনে ওই কাফের, হাদিসের ভিতরে আসতেছে, তাফসীরের ভিতরে আসতেছে, ওলীদ ইবনে মুগীরা তার বাম হাতটা নিয়ে এইভাবে চলের নিচে দিয়ে একেবারে এইভাবে মনোযোগ দিয়ে শুনতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কোরআনের তেলাওয়াত শুনে একজন কাফের শান্তি পায়, ও জ্ঞানজাম করার কথা ভুলে যান। অথচ আমরা মুসলমান, এই কোরআনের মাহফিল ভালো লাগে না। বুঝতে হবে আমাদের মনের ভিতরে শয়তানে বাসা বেঁধেছে, আমাদের আমল আখলাক সব শয়তানে দখল করেছে। জোরে কান ঠিক না?